সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন,
তার নাম কি, তার পূজা পদ্ধতি কি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে এমন একজন ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরব যিনি সন্ত রামপালজি মহারাজের কৃপায় এক নতুন জীবন লাভ করেছে। নীলাঞ্জনা বিশ্বাস, জেলা উত্তর 24 পরগনা, খড়দা থেকে আগত একজন শিক্ষিকা। তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বহু দেবদেবীর পূজা অর্চনা করেছেন, তীর্থস্থানে ভ্রমণ করেছেন, কিন্তু তবুও তার মনে শান্তি মেলেনি। কিন্তু যখন তিনি সন্ত রামপালজি মহারাজের নাম উপদেশ গ্রহণ করেন, তারপরেই তার আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় এবং তার জীবনের সমস্ত সমস্যা একে একে দূর হতে থাকে। আজ আমরা তার মুখ থেকেই শুনব তার এই জীবন পরিবর্তনের কাহিনী। নমস্কার ম্যাম। নমস্কার, আপনার নাম কি? আমার নাম নীলাঞ্জনা বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি খড়দা থেকে, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। আপনি কি করেন? আমি পেশায় একজন শিক্ষিকা, সরকারি হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। নীলাঞ্জনা দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে আমাদের 33 কোটি যে গুরু রয়েছেন, 33 কোটি দেবদেবী রয়েছেন, তাদের কাছ থেকে তাদের মানে ভক্তি সাধনা করতাম। এমনকি গুরু দীক্ষাও নিয়েছিলাম, গুরু বানিয়েছিলাম এবং সমস্ত যে দেবদেবী রয়েছেন তাদের মধ্যে বিশেষ কোনো দেবদেবীর ভক্তি সাধনা এবং ব্রত এগুলোও করেছি। গঙ্গা স্নান করেছি, তীর্থ দর্শন করেছি, যেমন তারাপীঠ, হরিদ্বার এবং অন্যান্য যে সমস্ত তীর্থস্থান রয়েছে সেখানেও গেছিলাম। নীলাঞ্জনা দেবী, আপনি অনেক ভক্তি সাধনা করা সত্ত্বেও এবং তীর্থস্থান ভ্রমণ করা সত্ত্বেও সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু ধারণ করলেন? আমি সমস্ত দেবদেবী এনাদের ভক্তি সাধনা করতে করতেও কোথায় যেন একটা জিজ্ঞাসা মনের মধ্যে ছিল এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আমার একটা জিজ্ঞাসা মনের মধ্যে প্রথম থেকেই ছিল এবং একটা সেই পথে যেতে যেতেই আমি অনেক ইউটিউব সার্চ করে হোক কিংবা অনেক বইপত্র, আধ্যাত্মিক যে সমস্ত বইপত্র রয়েছে সেগুলো কিছু কিছু পড়েও আমার ভেতরে একটা জিজ্ঞাসা ছিল, সৎ গুরু এবং পরম যে ব্রহ্ম তার একটা খোঁজ যদি আমি পেতে পারি। এইভাবে খোঁজ করতে করতে এবং এছাড়াও আমাদের যে সাংসারিক যে প্রবলেম, সাংসারিক যে সমস্যা, সব কিছুর থেকে তাড়িত হয়ে আমি একসময় সন্ত রামপালজির খোঁজ পেয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল, সাধনা চ্যানেল এবং অন্য যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে পেয়ে থাকি এবং সদ্গুরু সম্পর্কে আমি জানতে পারি। সদ্গুরুর দেওয়া যে আধ্যাত্মিক জ্ঞান সে সম্পর্কে আমি জানতে পারি। আমাদের যে 33 কোটি দেবদেবী রয়েছেন তার ওপরেও যে গুরু রয়েছেন, তার ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সে সম্পর্কে আমি জানতে পারি এবং সেই পরম ব্রহ্মের খোঁজ করতে করতে আমি সন্ত রামপালজিকে পাই এবং সন্ত রামপালজি গুরুজির কাছে আমি দীক্ষা নিই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমি অনেক লাভ পেয়েছি। তার মধ্যে প্রথম লাভ হলো আধ্যাত্মিক লাভ। আধ্যাত্মিক লাভ বলতে আমাদের 33 কোটি যে দেবতা রয়েছেন, দেবদেবী রয়েছেন, তাদের ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সেই পরম ব্রহ্মের জ্ঞান আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পরে, তার জ্ঞান পাওয়ার পরেই আমি জানতে পেরেছি এবং সেখান থেকেই এই সন্ত রামপালজি মহারাজের শরণে আসা এবং এই আধ্যাত্মিক লাভ এটার থেকে বলা যায় যে আমি প্রথম থেকেই মানে ছোটোবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ের ওপরে একটা মানে জিজ্ঞাসা আমার মধ্যে ছিল। সেই জিজ্ঞাসার থেকে খুঁজতে খুঁজতে সন্ত রামপালজি মহারাজকে পেয়েছি এবং সেই আধ্যাত্মিক লাভ সেখান থেকেই আমার হয়েছে যে আমি পরম ব্রহ্মকে পেয়েছি। এছাড়াও
দ্বিতীয়ত যে সাংসারিক সমস্যা, সাংসারিক কলহ, সেই সমস্ত জায়গার থেকে আমি অনেক মুক্তি পেয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে। এছাড়াও শারীরিক বিভিন্ন সমস্যা আমার ছোটোবেলা থেকেই ছিল, যেমন শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, এই আছেই ছোটোবেলা থেকে জ্বর, তার জন্য পড়াশোনায় ব্যাঘাত প্রচুর হয়েছে। এই সমস্ত শারীরিক প্রবলেমের থেকে বেরিয়ে এসে আমি এখন সুস্থ আছি। এছাড়াও শারীরিক প্রবলেম বলতে গেলে একটা প্রবলেম আমার ছিল যে আমার প্রথমবার সন্তান হতে গিয়ে, সন্তান 9 মাস পুরো হতে গিয়ে মাত্র 2 দিন বাকি ছিল, সেই সময় আমার সন্তান স্টিল বর্ন মানে পেটের ভেতরেই মারা যায়। এবং তার থেকে আমি পুরো সেই শোকে আমি পুরো বিহ্বল হয়ে পুরো বিছানাসজ্জা হয়ে গেছিলাম। এবং সেখান থেকে আধ্যাত্মিক জায়গায় বিভিন্ন গুরু, বিভিন্ন দেবদেবী খুঁজে, বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের, বিভিন্ন স্পিরিচুয়াল লিডার, তাদের যে বাণী, তাদের যে কথা, সেখান থেকে শুনে আমি চেষ্টা করি যে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার, কিন্তু সেই সঠিক পথ আমি তখনও পাইনি। হয়তো সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমি যদি তখন পেতাম, কিংবা সন্ত রামপালজিকে আমি তখন গুরু হিসাবে পেতাম, তখন এই সমস্যা তাহলে আমার হতো না। কিন্তু বর্তমানে আমার সন্তান যখন আবার হলো, সেই সময় গুরুজির কৃপায় আমি আমার পুত্র সন্তানকে আমি কোলে পেয়েছি সুস্থ অবস্থায়। এবং সেই সন্তান এখন 2.5 বছর বয়স, সে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। তার যে ছোটবেলা থেকে যে বিভিন্ন বেড়ে ওঠার যে স্টেপগুলো, সেই স্টেপে কথা বলা এবং সুস্থভাবে হাঁটাচলা করা কিংবা সুস্থভাবে ব্যবহার করা, সেটাতে একটু দেরি হলেও গুরুজির কৃপায় বর্তমানে সে সঠিকভাবে কথা বলছে এবং সব কিছু করছে। এবং এছাড়াও বর্তমানে 3 মাস আগে সন্তান ওর একটা অপারেশন করতে বাধ্য হলাম আর কি। ছোটোবেলা থেকেই সেই সমস্যাটা ওর ছিল, জন্ম থেকেই। সেটা গুরুজির কৃপায় পুরোপুরিভাবে নির্মূল হয়েছে। নীলাঞ্জনা দেবী, সমাজে অনেক লোক অনেক রকমভাবে ভক্তি করছে, কিন্তু তারাও সেই সুফলটা কিন্তু পাচ্ছে না, সেই সুলভ লাভটা কিন্তু তারা উঠাতে পারছে না। কিন্তু আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা, অনুগামীরা, তারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক অনেক লাভ পাচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষাতে এমন কি দিচ্ছে, কি জড়িবুটি দিচ্ছে, যাতে আপনাদের এত এত অসম্ভব লাভ হচ্ছে? এটা আমাদের দর্শককে একটু খুলে বলুন। জগৎগুরু সন্ত রামপালজি মহারাজ হলেন পূর্ণ পরম ব্রহ্ম। এবং গুরুজি আমাদের সেই জ্ঞানই দিয়ে থাকেন যে এই 33 কোটি দেবদেবীর ওপরেও যে পূর্ণ পরম ব্রহ্ম আছে, সেই পরম ব্রহ্মের খোঁজ দিয়েছেন। এছাড়াও এই 33 কোটি দেবদেবী যে আমরা স্মরণ করি, আমরা পুজো করি, আমরা ব্রত করি, আমরা বিভিন্নভাবে তাদের ধ্যান করে থাকি, কিন্তু সঠিক পুজো তাদের কিন্তু হয় না। সন্ত রামপালজি মহারাজ আমাদের সেই দেবদেবীর সঠিক বীজ মন্ত্র, সেটা আমাদের দিয়েছেন। এবং সেটাকে জপ করে আমরা যে দেবদেবীর থেকে যে সমস্ত লাভ পেতে পারি, সেগুলো শুধুমাত্র সঠিক বীজমন্ত্র জপ করেই পেতে পারি, সেটা সন্ত রামপালজি মহারাজ আমাদের দিয়ে থাকেন। এবং জাঁকজমক করে পুজো করলেই তাদের যে আমরা লাভ ওঠাতে পারবো, তাদেরকে সন্তুষ্ট করতে পারবো, তা নয়। তাদের থেকে আমরা সঠিক বীজমন্ত্র, তাদের সঠিক ভাবে শাস্ত্রমতো জপ করেই তাদের থেকে আমরা লাভ পেতে পারি। নীলাঞ্জনা দেবী, শোনা যায় যে সন্ত রামপালজি মহারাজ নাকি হিন্দু সমাজের যত দেবী দেবতা আছে ওনাদের ভক্তি করতে মানা করেন। এই কথাটা কি সত্যি? না, এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। সন্ত রামপালজি মহারাজ আমাদের যে সঠিক বিধি বলেন, সেটা হলো আমাদের 33 কোটি যে দেবদেবী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কালী, দুর্গা। প্রত্যেকের সঠিক
শাস্ত্রানুকূল বীজমন্ত্র উনি আমাদের দিয়ে থাকেন এবং সেই মন্ত্র জপ করেই আমরা এত অল্পভাবে জপ করে আমরা এত লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজ কোনো রকমেই এই দেবদেবীর পুজো ছাড়ান না, বরং তাদের শাস্ত্রানুকূল যে সাধনা সেটা আমাদের বলে থাকেন এবং আমরা সেই জপ করে অল্প সময়েই অনেক বড় বড় লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর আপনার অনেকও লাভ হয়েছে। তো যে সকল দর্শক আপনাকে আজকে আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? এই মুহূর্তে আমাকে যে সমস্ত দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সন্ত রামপালজি মহারাজ যে সমস্ত জ্ঞান আমাদের দিয়ে থাকেন, সেই জ্ঞান আপনারা ইউটিউব চ্যানেলেও পেয়ে যেতে পারেন, সাধনা চ্যানেলে পেয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের জ্ঞানগঙ্গা এবং আরও অনেক বই রয়েছে, যে সমস্ত বইগুলো খুলে একবার পড়ুন এবং সেটার সঠিক অর্থ বোঝার চেষ্টা করুন। আমাদের যে পুরাণ যে সমস্ত বই রয়েছে, আমাদের যে মহাকাব্য রয়েছে, বেদ, মহাভারত, রামায়ণ, যে সমস্ত বই রয়েছে এবং এছাড়াও যে শিব পুরাণ, সমস্ত যে পুরাণ রয়েছে, সেই বইগুলো পড়ুন এবং তার সাথে তুলনা করে দেখুন যে সন্ত রামপালজি মহারাজ সঠিক বলছেন কি না। এবং আমাদের দর্শক বন্ধুদের এই কথাই বলবো যে আপনারা সঠিক অর্থ বিচার করে তবেই সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান নিয়ে তবে দীক্ষা নিন এবং আত্মকল্যাণ করার চেষ্টা করুন। নীলাঞ্জনা দেবী, আপনার এই ইন্টারভিউ দেখে অনুপ্রাণিত হয়ে যদি কোনো ভক্ত আত্মা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে সেটা কীভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিতে গেলে ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন, এছাড়াও টিভিতে অনেক চ্যানেল রয়েছে, যেমন সাধনা চ্যানেল, সেই সমস্ত আরাধনা চ্যানেল, এই সমস্ত চ্যানেলগুলোতে সন্ত রামপালজি মহারাজের প্রোগ্রাম আসে এবং সেই তলায় বিভিন্ন সেন্টারের এবং নাম্বার যে সমস্তগুলো রয়েছে সেগুলো শো করে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আপনাদের কাছের নিকটবর্তী যে সমস্ত সেন্টার রয়েছে, সেই সমস্ত সেন্টারে যোগাযোগ করে সেখানে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা আপনারা পেয়ে যেতে পারেন। নীলাঞ্জনা দেবী, আপনার জীবন কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। পুনাতগণ, পরমাত্মা বলেন যে আমার একবার স্মরণে চলে আসে, ওকে আমি ছাড়বো না, ওর সাথে সাথেই থাকবো। ঠিক আছে, ওর দুর্ভাগ্য এটা যে ও এখান থেকে বের হতে পারছে না, কিন্তু পরমাত্মা বড় দয়ালু, সর্বদাই আপনার সঙ্গে পিছনে পিছনে ঘুরছেন। এখন পুনাতগণ বিচার করুন, কোথাও একটি পুস্তক প্রাপ্ত করেছেন অথবা টিভিতে ইন্টারনেটে সৎসঙ্গ শুনেছেন, কোনো একটি পরিবারে 3 জন অথবা 4 জন সদস্য আছে, তার মধ্যে ধরুন 3 জন তো এই জ্ঞানটি বুঝতে পেরে গেছে, ওদের ইচ্ছা হয়েছে যে আমরা নাম নেব, দীক্ষা নেব, কল্যাণ করাবো। ওরা তো দীক্ষা নিয়ে নিয়েছে, প্রতিদিন নিত্য নিয়ম রমেনি সন্ধ্যারতি এগুলি করছে, আর সবকিছু করছে, মন্ত্রও জপ করছে, সৎসঙ্গগুলি তো আসছে। আর বাকি অবশিষ্ট 2 জন, ওরা তো ভাবেও না। কিছু যদি ওদের বলতে যান তো বলে তোমরাই করে নাও, তোমরাই পার হয়ে যেও, আমরা পরে আবার দেখে নেব। পরে আবার কি করে দেখে নিবি? যখন গাধা হয়ে যাবি তখন কুমোর দেখবে তোকে, আপনি কি দেখবেন? পায়ের গোছায় লাঠি মারবে, কোমরের উপর 2.5 মনের বোরা চাপানো থাকবে, পরে আবার দেখে নেব। এবারে দেখা তো এখনই উচিত, জ্ঞানটা বুঝে নিন। এখন কেন ওরা আসে না, তার কারণটা হলো, কালকের যেটা সৎসঙ্গ ছিল না সকালবেলায়, ওটার মধ্যে এটা ছিল যে 2 প্রকারে এই মানব শরীর প্রাপ্ত হয়। একটা তো পূর্বজন্মের কর্মের আধারে এই মানব শরীর এক নাগারে 2, 4, 10, 50, 100 হতে পারে, আরো বেশি হতে পারে। কিন্তু যখন ওই জমানো পুঁজিটা শেষ হয়ে যাবে তখন তো 84 লক্ষ জনিতে যেতেই হবে। যদি ওই মনুষ্য জীবনকালে কোনো তত্ত্বদর্শী সন্ত প্রাপ্ত করতে না পারেন, তাহলে এখন যে প্রসঙ্গটা চলছে, মানব শরীর প্রাপ্ত করে যে ব্যক্তি
সদ্ভক্তি করে না। এখানে তো দুই প্রকারের মানব শরীর প্রাপ্ত হয়। একটা তো আপনাদের বলেই দিয়েছি পূর্বজন্মের সংস্কারবশত। আর যখন পরমাত্মা সন 1398 সতলোক থেকে গতিশীল এসেছিলেন, 1518 পর্যন্ত 120 বছর এই ধরাতলে ছিলেন। কাশী শহরের মধ্যে অর্থাৎ বেনারসে জোলার কার্য করতেন। আর নিজের বাচ্চাদের একই সঙ্গে এক এক হাজার জায়গায় প্রকট হয়ে পরমাত্মা জ্ঞান শোনাতেন তাদের। কত লাভ হয়ে যেত তাদের, আশীর্বাদ দিতেন তাদের, সুখের বর্ষা হয়ে যেত, মন্ত্রও করতো তারা। 64 লক্ষ শিষ্য হয়ে গেছিল ওই ধানকের ওই জোলার ওই গরিব একটা ঝুপড়িতে বসে থাকা ব্যক্তির। 64 লক্ষ শিষ্যকে এত সুখ দিয়েছিলেন পরমাত্মা। তো ওই সময় আপনাদেরকে চার্জ করে গিয়েছিলেন স্বয়ং ভগবান, কবির ভগবান। তার জন্য আপনারা একের পর এক মনুষ্য জীবন পেতে পেতে আসছেন। 64 লক্ষ শিষ্যরা, 64 লক্ষ। ওই সময় না তো কোনো মিডিয়া ছিল, না তো কোনো মাইক স্পিকার ছিল। ওই পরমাত্মা অসংখ্য রূপ বানিয়ে নিতে পারেন। আর এইভাবে ওই সময় আপনাদেরকে চার্জ করে গিয়েছিলেন। আর সেই জন্য মনুষ্য জীবন আপনারা এক নাগারে পেয়ে আসছেন। আর যদিও আপনারা অন্য দেবী দেবতাদের উপাসনাগুলো করতে থাকছিলেন, আপনাদের পূর্বজন্মের ব্যাটারি চার্জ থাকার জন্য আপনারা সুখ পেয়ে আসছিলেন। আর যদিও বা কোনো দুঃখ কষ্ট আসতো, তখন আপনারা খুঁজতে থাকতেন কোনো মন্দিরে বা কোনো মসজিদে বা কোনো গুরুদ্বারায় বা কোনো পাহাড়ে বা কোনো গুহার মধ্যে কোনো সন্তের খোঁজ করতে থাকতেন। তাতে কোনো লাভ ওর ছিল না আপনাদের। আর অন্য প্রকারের যে ব্যক্তিরা রয়েছেন, আপনাদের তো আগেই বলে রেখেছি যে একটা যেমন 84 লক্ষ প্রকারের সমস্ত প্রাণীদের শরীরগুলিতে চক্র কেটে ঘুরে এসে একটা মানব শরীর প্রাপ্ত হয়ই হয়, স্ত্রী অথবা পুরুষ রূপে। তো যারা এরকম 84 লক্ষ জনিতে চক্র কেটে ঘুরে আসে, তারা তো কালের পাক্কা হয়ই হয়। ওদের লিস্ট কালের ডায়েরিতে তৈরি হয়েই আছে, ওটা কালের রেজিস্টারের মধ্যে রয়েছে। সেই জন্য ওরা ভক্তি করার যোগ্য হয় না। একটাই পরিবারের মধ্যে 3 জনের নাম নিয়ে রেখেছে, সৎভক্তি করছে, আর বাকি অন্যজনকে বোঝাতে গেলে বলে ঠিক আছে তোমরাই করে নাও। এটাও ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে ওদেরকে মানা করে দেয় নাই, নয়তো ওই কালের দূত ওকেও মানা করে দেবে, বলবে তুমি যাবে না আর সব করবে না। তো এইভাবে বুঝিয়েছেন পরমাত্মা। যেমন করে এই কোকিলগুলো কি করে, কোকিল এক ধরনের পক্ষী হয়, আলাদা করে বাসা বেঁধে অন্য পাখিদের মতো এরা সেখানে ডিম পারে না, কেননা ওদের ডিমগুলো কাকে খেয়ে নেয়, ওরা কিছুতেই ছাড়ে না। তো কোকিলও একটা ফর্মুলা বানিয়ে নিয়েছে, যখন কাক বাসা বাঁধে আর মেয়ে কাক নিজের ডিমগুলো পেড়ে রাখে বাসার মধ্যে, ও যখন চড়াট করতে যায় এদিক ওদিক, তখন মেয়ে কোকিল তাক করে থাকে, যখন দেখে অনেক দূর চলে গেছে, তখনই টুক করে ওই বাসাটার মধ্যে প্রবেশ করে যায় আর ওর মধ্যে ডিম পেড়ে দেয়। এবং যখন মেয়ে কাক ফিরে আসে, তখন ও ধন্দের মধ্যে পড়ে যায় যে কোন ডিমগুলো আমার নিজের আর কোনগুলো অন্যজনার। তখন ও ধন্দের মধ্যে পড়ে গিয়ে যতগুলো ডিম আছে সবগুলোকেই একসঙ্গে তা দেওয়া শুরু করে দেয়। আর যখন বাচ্চাগুলো জন্ম নেয়, তখন ওরা একই রকমের একই রঙের হয়, কোনো রকমই চিনতে পারবেন না, একদম সেম টু সেম কালার। এদিকে মা কোকিল ওই বাসাটার উপর নজর রাখে যে ওর বাচ্চাগুলো কতটা এখন উঠতে পারছে, কতটা দূর পর্যন্ত পারবে উড়ে যেতে। তখন ও দূরে চলে গিয়ে দূরে কোনো গাছে বসে আপন বলি কোকিলের ডাক শুরু করে দেয়, কুহু কুহু করে আওয়াজ করে ডাকতে থাকে। যারা কোকিলের বাচ্চা হয় তাদের উপরে ওই বলির প্রভাব পড়ে, ওরা এক দৃষ্টিতে দেখতে থাকে। যখন মা কোকিল আবার ডাকে, তখন ওরা উড়ে মায়ের দিকে চলে যায়, ওই কোকিলের বলির দ্বারা আকর্ষিত হয়ে নিজের আপন মায়ের দিকে উড়ে উড়ে চলে যায়। এখন মা কাক তো পিছনে পিছনে উঠতে থাকছে যে আমার বাচ্চা চলে যাচ্ছে, আমার বাচ্চা চলে যাচ্ছে। আর মা কোকিল তো আরো দূরে চলে যায়, দূরে বৃক্ষতে বসে কুহু কুহু করতে থাকে। বাচ্চা তো ওর পিছনে পিছনে আরো দূরে চলে যায়। এখন মা কাক এটা ভাবে যে যে গেছে সে তো গেছে, এখন পিছনে যারা পড়ে রয়েছে তাদের উপরে কোনো বিপদ যেন না আসে, ওদের তো সামলাই আসে, ও আবার ফিরে চলে আসে। তাহলে বলার অভিপ্রায়টা হলো এই যে ওই বাসাটার মধ্যে 4টে বাচ্চা ছিল, দুটো কোকিলের আর দুটো কাকের। কোকিলের বাচ্চারা তো ওই বলি শুনে প্রভাবিত হয়ে গেল, কাকের বাচ্চাদের তো কোনো প্রতিক্রিয়া নেই, ওরা তো দেখছেও না, বসে আছে আরাম করে। একই প্রকারে এটা বুঝে নিন, যারা পূর্বজন্মে পরমাত্মার সঙ্গে জুড়ে ছিল তারা সংস্কারবশত একই ঘরে জন্ম হওয়া সত্ত্বেও যারা কালের লিস্টে রয়েছে তারা তো মানবেই না। আর যারা কোকিলের বাচ্চা তারা সতলোক আশ্রমগুলোতে খুব তাড়াতাড়ি চলে আসবে, খুব বেশি দেরি করবে না। অর্থাৎ যারা পূর্বজন্মে পরমাত্মার সংস্কার পেয়েছিল তারা তো খুব তাড়াতাড়ি চলে আসবে। পুরো পরিবারই চলে আসছে, মানে ওরা সবাই কোকিলের বাচ্চা ছিল। যদিও বা ওদের কালের বাসাতে এখানে মানে এই লোকে জন্ম হয়ে গেছিল, একই রকমের ক্রিয়াকর্মও সব করতো। এখন এবার বদলে যাবে, একদম সব চেঞ্জ হয়ে যাবে ক্রিয়াকর্ম, ভক্তদের মতো লক্ষণ হয়ে যাবে সব। তাহলে এইভাবে কি বলেছেন পরমাত্মা, जो जन मेरी शरण है
ताका हूम दासे गेल गेल लाग्या फिरूं जब तक धरती आकाशे। পরমাত্মা কবির ভগবান যে সময়ে উনি এখানে এসেছিলেন, পৃথিবীতে প্রত্যেক যুগে যে উনি একটা লীলা করেন সেটা বেদ ও সাক্ষ্য দেয়, প্রমাণিত করে দেয়। যেটার বেদ ও সাক্ষী আছে যে ভগবান এইরকম লীলা করে থাকেন। তাহলে ওই লীলাগুলির মধ্যে যে দ্বিতীয় প্রকারের লীলা রয়েছে পরমাত্মার, শিশু রূপ ধারণ করে প্রত্যেক যুগে প্রকট হয়ে যান। আর পদ্ম ফুলের উপর, পদ্ম ফুল তো জলের উপরই হয়, আন্ডারস্টুড হয়ে যায় যে উনি হলেন নারায়ণ। নার মানে জল, আয়ন মানে ওর উপরে এসে বিরাজমান হয়ে যান যিনি, নারায়ণ বলা হয়। তাহলে পরমাত্মা কবির দেব, অমর পুরুষ, সত্য পুরুষ, আদি পুরুষ যাকে বলা হয়, উনি হলেন পরম অক্ষর ব্রহ্ম। উনি এই লীলাটি তো করেন। ওই লীলাটি করার জন্য উনি সন 1398 সংবৎ 1455 জ্যৈষ্ঠ শুক্লে পূর্ণিমার দিনে ওই পরমাত্মা সতলোক থেকে গতিশীল হয়ে এসেছিলেন। আর পদ্ম ফুলের উপর কাশী শহরের বাইরে একটা পুকুরে, সরোবরে বিকশিত পদ্ম ফুলের উপর একটি নবজাত শিশুর রূপ ধারণ করে বিরাজমান হয়ে গিয়েছিলেন, যেমনটি উনি প্রত্যেক যুগে করেন। ওই সময় নিরুনিমা নামের মুসলমান জোলা ছিলেন, ওনারা ওখান থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। ওই নিরুনিমাই, ওই জন্মে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। গৌরী শঙ্কর নাম ছিল নিরুর, আর সরস্বতী নাম ছিল নিমার। মুসলমানেরা জবরদস্তি ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আর ওনারা যে কারণে প্রথমে তো শিব ভগবানের পূজারী ছিলেন আর শিব ঠাকুরের কথা কীর্তন করে নিজেদের জীবিকা নির্বাহ চালাতেন। তারপর সেই সব সুবিধা সমাপ্ত হয়ে যাওয়ার জন্য ওনারা জোলার কার্য শুরু করে দিয়েছিলেন। আর প্রায় 20, 30, 40 বছর হয়ে গিয়েছিল ওই জোলার কাজ করতে করতে, আর ওতে ওনারা প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন। তখন পরমাত্মা ওনাদের শিশুরূপে প্রাপ্ত হয়ে যান আর ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। আর উনি কোনো অন্নহার করেননি। শৈশব অবস্থাতে কুমারী গায়ের দুধ পান করতেন কবির ভগবান। কুমারী গায়ে দুধ দিত আর পরমাত্মা ওই দুধ পান করতেন। এরকম লীলা উনি করে থাকেন আর ওই রকমই করেছিলেন। এই রকমটি ভগবান তো করেই থাকেন। তো যখন উনি বড় হলেন, মাত্র 5 বছর বয়সেই 104 বছরের বিদ্বান পুরুষ স্বামী রামানন্দ নামক বিদ্বান পণ্ডিত, যিনি বেদ, গীতা আর পুরাণের পারঙ্গম পুরুষ বলে মানা হতো, ওনাকে জ্ঞানের লড়াইয়ে কিস্তিমাত করে দিয়েছিলেন। ওই 104 বছর বয়সের মহাত্মা যখন পরমাত্মাকে দেখলেন, পুরো জ্ঞানটাকে শুনলেন, চরণ কমলে মাথা রেখে বলেছিলেন যে मैं भक्त मुक्त हुआ, भरम कर्म भया नाश, और गरीब दास निज ब्रह्म तुम हो गया दृढ़ विश्वास। শতলোকে চলে গিয়ে দেখেন স্বামী রামানন্দ। তারপর যখন ফিরে আসেন তখন দেখেন সেই বালক বসে আছে সামনে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা রূপে সিংহাসনের উপর বসেছিলেন যিনি ওখানে। तब कहा था दोहू ठोर है एक तू भया एक से दो, और गरीब दास हम कारणे आए हो मगज। তুমি তো আমাদের জন্যই এখানে এসেছো, আর তুমি তো ওখানেও বসে আছো, এখানেও আছো। এই রকম লীলা পরমাত্মা এখানে করছিলেন। তারপর কি হয়, ওই সময় উনি ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। উনি বড় বড় বিদ্বান ব্যক্তিদের কিস্তিমাত করে দিয়েছিলেন। কিন্তু আমাদের তো স্বভাব হয়ে আছে, আমরা সত্যটাকে স্বীকার করে নিতে কিছুতেই পছন্দ করি না। যেমন আমাদের ধর্মগুরুরা ছিলেন, ওনারা সংস্কৃত ভাষার জ্ঞাতা ব্রাহ্মণ ঋষি মণ্ডলেশ্বরেরা। আর সাধারণ জনতা তো সংস্কৃত ভাষা পড়তো না, ওটা তো ব্রাহ্মণরাই পড়তো। ওনাদেরই কেবল সংস্কৃত ভাষায় শিক্ষার অধিকার ছিল। ওনারা সংস্কৃত ভাষা তো পড়ে নিতেন, কিন্তু ওই গ্রন্থগুলোকে বুঝতে পারেননি। আর পরমাত্মা 600 বছর আগেই বলেছিলেন ওনাদেরকে যে আপনারা ভুল গাইড করছেন জনতাদের, আপনারা বেদ, গীতা আর পুরাণের সঙ্গেও পরিচিত নন। এখন ধর্মদাসকে পরমেশ্বর যেটা বলেছিলেন, ধর্মদাসকেও সাচখণ্ড সতলোকে নিয়ে গিয়েছিলেন ভগবান। এই রকম ভাবেই যেরকম স্বামী রামানন্দকে নিয়ে গিয়েছিলেন, সেই রকমই আদরণীয় ধর্মদাস সাহেবকেও পরমাত্মা সতলোকে নিয়ে গিয়েছিলেন। ওনাকে নিজের বাসস্থান দেখিয়েছিলেন, যেখানে আপনারাও সবাই থাকতেন। যখন ফিরিয়ে নিয়ে আসেন তখন ধর্মদাস জিজ্ঞাসা করেছিলেন যে হে ভগবান, তার মানে তো এটা হয় এই 4 বেদ, এই বেদ আর এই কাতেব, 4টে যেমন বেদ রয়েছে সেরকম মুসলমান ইসলাম ধর্মে 4টে আসমানি কিতাব কাতেব মানা হয়। যেমন 4টে বেদ রয়েছে হিন্দু ধর্মের, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আর মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে এটা মনে হয় একটা তোরাত, জবুর, ইঞ্জিল আর কোরআন, এইগুলো কাতেবের মধ্যে পড়ে। আর বেদের মধ্যে বেদ, পুরাণ, গীতাকে মানা হয়।
যখন ধর্মদাস জানতে পারলেন, আরে ওই তো হলো ভগবান, উনি তো সাকার রয়েছেন, এই হলেন সেই পরমাত্মা, আর এই হলো ওনার স্থান। আর ওই সবাই আমাদের ধর্মগুরুরা বলেন যে এই ব্রহ্মা বিষ্ণুজি হলেন সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, সবার পালনকর্তা, সবার উৎপত্তিকর্তা, ইনি হলেন অবিনাশী। আর পরমাত্মা ধর্মদাসকে বার্তালাপ করে দিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে। আর ওনারা তো নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন যে না ভাই, আমাদের তো জন্ম মৃত্যু হয়, আমরা তো অবিনশ্বর নই। যে কোনো ব্যক্তি যদি কাউকে, তহসিলদারকে বা এসডিএম কে আপন বন্ধু মহলে কমিশনারও বলে দেয় ওনাকে তো। আর যদি এসডিএম কে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কমিশনার, তখন ও কখনো মিথ্যা কথা বলবে না। উনি তো বুদ্ধিমান ব্যক্তি, উনি বাজে কথা বলেন না। তখন উনি স্বয়ংই বলবেন যে না, আমি তো হলাম এসডিএম, আর কমিশনার তো অনেক বড় পাওয়ারের পোস্ট। তো এইরকম ভাবেই যখন আপনারা কোনো অধিকারীর সঙ্গে কথা বলবেন, তখন ওনারা সত্য কথাই বলবেন। তখন যখন ধর্মদাস ওখান থেকে ফিরে এলেন, ধর্মদাস বললেন যে হে ভগবান, তাহলে তো এই বেদ বেদ আর কতেব এই সমস্ত কিছু মিথ্যা। এতে তো পরমাত্মাকে নিরাকার বলা হয়েছে, আর কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সর্বশক্তিমান বলে থাকেন। তখন পরমাত্মা বলেন, বেদ কতেব জুঠে নি ভাই, জুঠে হ্যাঁ তো সমঝে নাই। বেদ কতেব কখনো মিথ্যা নয়, এর মধ্যে যে স্তরের জ্ঞানটা আছে সেটা একদম ওকে আছে, কিন্তু ওটা যে কমপ্লিট নয় সেটা তো একটা আলাদা ব্যাপার। যেমন ধরুন মেট্রিক ক্লাসের দশম শ্রেণীর জন্য যে সিলেবাস, নিজের আপন দশম স্তরের জন্য তো ওটা ঠিকই আছে, কিন্তু ওটা এমএ এর জন্য নয়, বিসিএমসি এর জন্য নয়, ওই সিলেবাসটা আলাদা। কিন্তু এটা মেট্রিক পর্যন্ত শিক্ষাটা তো ওই বিএমএ উচ্চশিক্ষার সহযোগী হয়। তাই পরমাত্মা এখানে আমাদেরকে বলেছেন যে বেদ কতেব জুঠে নেই ভাই, আর জুঠে হ্যাঁ দো সমঝে নাই। জুটো বা মিথ্যাবাদী তোমাদের এই ধর্মগুরুগুলো। কেন এই বেদগুলো, এনাদের পুরাণগুলোকে, গীতার বেদ, গীতাটা তো এনারা ঠিকমতো পড়েননি, আর তার জন্য বুঝতেও পারেননি। তো এইভাবে পরমাত্মা ওই সময় নিজে প্রচার করতেন, আর তাতে বহু সংখ্যক শিষ্য হয়ে গেছিল। পুনাতগণ ওই সময় সম্মন নামক এক মণিহার শিষ্য ছিল। মণিহার নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। এরা শুধুমাত্র চুড়ি, শাখা, বালা, পলা ইত্যাদি মা বোনেদেরকে চুড়ি পরানোর কাজ করত, ওর পত্নী আর ও দুজনে একসাথে মিলে। ওদের তো প্রচন্ড আর্থিক দারিদ্রতা ছিল, অত্যন্ত নির্ধন ছিল, কিন্তু ওরা পরমাত্মার পরম ভক্ত ছিল। পুরো পরিবারে ৩ জন মাত্র সদস্য ছিল। একজন তো সম্মান, ওর যে পত্নী তার নাম ছিল নেকি। ওদের একজনই মাত্র পুত্র ছিল, নাম ছিল শিব, যাকে সেউ বলে ডাকতো। সেউ নামটা আসলে ছিল শিব, আর লোকেরা অপভ্রংশ করিয়ে নেয়, সেউ বলতে থাকতো। তো সেউ নামেই যাদা পরিচিতি হয়ে গেছিল। আর ওই ৩ জনের মধ্যে ৩ জনই কবির পরমাত্মার কাছে নাম দীক্ষা নিয়ে রেখেছিল। ওরা তখন দিল্লিতে বাস করতো। আর আগেকার দিল্লি এখনকার দিল্লির মতো ছিল না, ওটা তো ছোট গ্রামের মধ্যে ছিল। বেশিরভাগই লোক ঝুপড়ির মধ্যে থাকতো, ছোট ছোট বাড়ি ছিল, আর অল্প বিস্তর ধনী সেটও ছিল। এই আজকের মতো দিল্লি ছিল না ৬০০ বছর আগে। আর পরমাত্মা তো বেনারসে, কাশিতে থাকতেন। একটা কামাল নামের ছেলে ওদের জনগোষ্ঠীতে, ওর কুলের লোকেরা ওর মৃত্যুর পরে ওর শরীরটাকে জলপ্রবাহ করে দিয়েছিল। আর দিল্লির বাদশাহ সিকন্দর লোধির শেখ তকি নামক এক ধার্মিক গুরু ছিল। আর সিকন্দর লোধির একটা ভীষণ দুরারোগ্য ব্যাধি ছিল, যেটা শুধুমাত্র কবির পরমাত্মার আশীর্বাদ দ্বারাই ঠিক হয়ে গিয়েছিল। কোন রকম ওষুধপত্র, নানা ধর্ম, মত, পথ, যন্ত্র মন্ত্র, কারো আশীর্বাদ দ্বারা কোনোভাবেই ঠিক করা যায়নি। যে কারণে সিকন্দর লোধি পরমাত্মা কবির দেবের দ্বারা অনেক প্রভাবিত হয়ে গেছিলেন। আর ওদিকে শেখ তকি নামক সিকন্দর লোধির যে ধার্মিক গুরু ছিল, ও তো ঈর্ষা করতে শুরু করে দিল কবির পরমাত্মার প্রতি, যে এর মহিমা তো দিনকে দিন বেড়ে যাচ্ছে, আর রাজার হৃদয় বুঝে যাচ্ছে। কোনো রকম ভাবে একে নিচু দেখাতে হবে, যাতে করে রাজা আমার প্রতি আবার আকর্ষিত হোক। বলা হয় না, দুটো উজির, দুটো ফকির আর দুটো পীর, এদের কখনো নিজের মধ্যে বনামনি হয় না। এটা তো এরকম ধরে নিন যে একই খাপে দুটো তরোয়াল। কখনো না দেখেছেন, শুনেছেন কানে। ওর তো সর্বদাই এই চিন্তা লেগে থাকতো যে কখন আমি সুযোগটা পাবো আর ওকে নিচু দেখাবো। সেকেন্দার লোধি একবার কিছু কারণবশত রেগে গিয়ে স্বামী রামানন্দজির মস্তক ছেদন করে দিয়েছিলেন, যার জন্য তিনি মৃত্যুকে প্রাপ্ত হয়ে গেছিলেন। আর কবির পরমাত্মা সিকান্দার লোধি আর শত শত লোকের সামনে ওনাকে জীবিত করে দিয়েছিলেন। নিজের সামনে এরকম ঘটনা দেখে সিকান্দার লোধি অত্যন্ত প্রভাবিত হয়ে গেছিলেন যে ইনি সত্যি সত্যিই আল্লাহ এসেছেন।
নিজেই ভগবান এসেছেন, কবির সাহেব, আল্লাহ আকবর। এবার আল্লাহ আকবরের কাজ তো এটাই, মৃতকে জীবিত করে দেওয়া, রোগীকে নিরোগ শরীর দেওয়া। নির্ধনকে ধন দিয়ে দেন। তাহলে ভগবানই এসব কাজ করে থাকেন। তো ভগবান ওইসব কাজই করছিলেন। তো সিকান্দার লোদির পাক্কা বিশ্বাস হয়ে গিয়েছিল যে সত্যি ভগবানই নেই, খোদা পরমাত্মা শোনাতেন, राज तजना सहज है, सहज त्रिया का ने, मान बढ़ाई ईर्षा वै दुर्लभ तजना ये। রাজা তো ত্যাগ করতে পারো, তোমার সুন্দর পত্নীকেও তুমি ত্যাগ করতে পারো। আর বলা হয় অভিমান, অহংকার আর ঈর্ষা, এইগুলোকে ত্যাগ করা কঠিন, আর এইগুলোকে ত্যাগ না করলে ভগবান পাওয়া যাবে না। ব্যাপারটা ওখানেই থেমে গেল। তো এইরকম ঈর্ষা বশত, রাগ দেশ বশত, যে আমি এই কবিরকে যেন তেন প্রকারে মিথ্যা সাবিত করে দেবো, যাতে করে এর মহিমা কম হয়ে যায়। এই জন্য ও সর্বদাই ত্যাগ করে থাকতো। একদিন সুযোগ বুঝে সিকান্দার লোদিকে বলল যে আপনি তো কবিরের অনেক মহিমা গেয়ে বেড়ান, যে এ নাকি স্বামী রামানন্দজিকে জীবিত করে তুলেছে, আপনার রোগ সারিয়ে আপনাকে সুস্থ করে তুলেছে। একদিনও সুযোগ বুঝে চ্যালেঞ্জ করে দিল যে যদি কোনো মৃত ব্যক্তিকে ও জীবিত করে দিতে পারে তবেই আমি মানবো, না হলে সমস্ত মুসলমানকে তোর বিরুদ্ধে করে দেবো সিকান্দার। এইরকম কথা শুনে অত্যন্ত চিন্তান্বিত হয়ে সিকান্দারের টেনশন হয়ে গেল। আর পরমাত্মা তো নিজের বাচ্চাদের টেনশন একদমই দেখতে পারেন না, উনি তো সামর্থ্যবান, 1 মিনিটের মধ্যে টেনশন দূর করে দেন। সিকান্দার লোদিকে জিজ্ঞাসা করলেন, কি প্রবলেম আছে আপনার, বলুন। সিকান্দার লোদি তখন কারণটা খুলে বলল। তখন পরমাত্মা বললেন যে শেখতাগিকে বলো ও একটা মৃত শরীর নিয়ে আসুক, আর দেখি কি করা যায়, ডাকি ভগবানকে। একটু লুকিয়ে রাখতেন ভগবান নিজেকে। সিকান্দার লোদি তো জানতো যে উনি বলে দিয়েছেন মানে কাজ হয়ে গেছে। কবির মহাশয় বলছেন যে নিয়ে এসো, কোনো মৃত করে দেবো জীবিত। তখন ও বললো আমি কোথা থেকে পাবো মৃতদেহ, যখন আসবে তখন দেখে যাবে, যখন কিছু ঘটবে তখন দেখে যাবে। এবং পরমাত্মা ভাবলেন যে ওর এই টেনশনটা তো লেগেই থাকবে বেশি দিন। সিকান্দার, ইতিমধ্যে কি হলো, লীলা তো সব মালিকেরই, সচল চিত্র মায় করো আপনি জনকে কাজ। ইতিমধ্যে কামাল নামের একটা ছেলের, তো নামটা তো পরে রাখা হয়েছিল, 12-13 বছরের একটা ছেলের মৃত্যু হয়ে গেছিল। কিছু বংশকুল আছে, কিছু এরকম জনগোষ্ঠী আছে, ওরা মৃতদেহটাকে না তো মাটির নিচে কবর দেয়, না তো পুড়িয়ে দেয় ওরা আগুন দিয়ে, ওরা মৃতদেহটাকে জলে প্রবাহিত করে দেয়। ওদের অন্তিম সংস্কারের পদ্ধতিটাই এরকম, যাতে মৃতদেহটাকে মাছেরা, জীবজন্তুরা খাবে আর আশীর্বাদ দেবে। সেই জন্য মাটি তো শরীরটা হয়েই গেছে, সেই জন্য ওটাকে জলপ্রবাহ করে দিত, আর সুন্দর একটা ভাসতে পারে এমন একটা ভেলা বেঁধে নিত, কলা গাছ, ঘাস পাতা ইত্যাদি দিয়ে বানাতো, যাতে কিছু ভাসতে পারে, ফ্লোটিং করতে পারে, আর ওর মধ্যে মৃতদেহটাকে রেখে ওটাকে জলে ভাসিয়ে দিত। এইভাবে ওই ছেলেটার শব্দ বয়ে আসছিল। তো সবাই জানতে পেরে গেল যে মৃতদেহ আসছে, মৃতদেহ আসছে, কারণ ওরা তখন নদীর ধারে দাঁড়িয়েছিল, ওরা সবাই সৌভাগ্যবশত ওইখানেই দাঁড়িয়েছিল। সিকান্দার লোধি, কবির মশাই, হাজার হাজার সৈনিক, অঙ্গরক্ষক, রাঁধুনিরা, অন্যান্য চাকর-বাকরেরা। তখন পরমাত্মা বললেন, দেখে নে শেখটা কি, মৃতদেহ এসে গেছে, নে প্রথমে তুই ট্রাই করে নে, নয়তো পরে কথা বানাবি যে আমিও করে দিতে পারতাম। সবাই এই কথাটা স্বীকার করে নিল। শেখতাগি মশাই, দুটো পালোয়ানের পরিচয় তখনই পাওয়া যাবে যখন দুজনে লড়বে, আপনিও করুন নিজে ট্রাই। তো ও লেগে গেল ঝাড়ফুঁক করতে। তার মধ্যে মৃতদেহটা 600-700 গজ আগে চলে গেল, আগে এগিয়ে চলে গেল 1800-2100 ফুট আগে, নিচের দিকে, যেদিকে জলের স্রোত বয়ে চলেছিল সেই দিকে, আরও ডাউন স্ট্রিমে চলে গেল। তখন শেখটা কি বলতে লাগলো, আরে এ তো একটা বাহানা করছিল, নিজের আপদ কাটানোর জন্য কবির তো একটা বাহানাই চাইছিল। মৃতদেহ কি কখনো জীবিত করা যায়? ওটা তো আল্লাহ জীবিত করবেন যখন কয়ামত আসবে। তখন পরমাত্মা নিজের হাত দিয়ে এরকম করে ইশারা করে দিলেন দাতা, আর মৃতদেহটা যেটা ডাউন স্ট্রিমের দিকে বয়ে চলে যাচ্ছিল, তো মালিক তো নিজের হাত দিয়ে এরকম করে ইশারা করে দিলেন। তো ওই মৃতদেহটা যেটা ডাউন স্ট্রিমের দিকে বয়ে চলে যাচ্ছিল, সেটা আপ স্ট্রিমের দিকে এগিয়ে আসতে শুরু করলো, যেদিকে জলের স্রোত বয়ে যাচ্ছিল তার উল্টো দিকে, যেন ইঞ্জিনযুক্ত একটা নৌকা চলছে স্রোতের অপোজিট ডাইরেকশনে। আর ওখানে চলে এসে যেখানে ভগবান দাঁড়িয়ে ছিলেন সেখানে স্থির হয়ে গেল, আর নিচেতে জল প্রবাহিত হয়ে যাচ্ছে, আর ওই মৃতদেহটা ওখানে এরকম এরকম করে ভাসতে লাগলো। তখন পরমাত্মা বললেন, হে আত্মা, তুই যেখানেই থাকিস না কেন, কবিরের আদেশে এই মৃতদেহের মধ্যে প্রবেশ কর আর উঠে চলে আয়। বাস এতটাই বলেছিলেন, আর ওই ছেলের শরীর এরকম এরকম করে কাঁপতে শুরু করে দিল, আর একদম উঠে বসে পড়লো, আর ওখান থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে গেল হাঁটু জলের মধ্যে। তারপর একদম বাইরে চলে এলো, বেরিয়ে এসে প্রণাম করলো, ধন্যবাদ প্রণাম করলো পরম পিতাকে। বলো সদ্গুরুদেব। সবাই তখন বলতে লাগলো, কামাল করে দিয়েছে, কামাল করে দিয়েছে। পরমাত্মা তখন ওই বাচ্চাটার নাম কামাল রেখে দিলেন।
আর ওকে নিজের আপন ছেলের রূপে স্বীকার করে নিলেন। বাচ্চা তখন জ্ঞান ছিল না কে তার পিতা, কে তার মাতা, তখন দাতা তখন নিজের কাছে নিজের আপন পরিবারই রেখে নিলেন। ওকে ভক্তি প্রদান করলেন। এখন কি হলো, কিছুদিন পর পরমাত্মার সঙ্গে থাকতে থাকতে ওই কামালের মধ্যে অভিমান চলে এলো। राज तजना सहज है सहज तरिया का ने मान बढ़ाई ईर्षा ये दुर्लभ तजना ये। এখন কি হলো, পরমাত্মা লীলা করেন, নিজেকে কিছুটা বয়স্ক দেখালেন লীলাময় শরীরের মধ্যে। আর ওই কামাল নামের বালক যখন 17-18 সালের যুবক হয়ে গেল, ভক্তি পেয়ে গিয়েছিল আর জ্ঞান তো রোজ শুনতই আপন পাদানো পালক পিতার সঙ্গে। উনি তো হলেন সব্বার পিতা কবির সাহেব, এমনিতে উনি তো হলেন সব্বার পিতা, সব্বার জনক, সব্বার পালক। এখন এরকম আমাদের ভুল হয়ে যায়, উপরে উপরে দু চারটে কথা শিখে নিয়ে, জ্ঞান কিছু শুনে নিয়ে স্বয়ং বক্তা হয়ে গিয়ে প্রভুতার পাত্র হয়ে যেতে চাই। এটাই জীবের সব থেকে বড় ভুল আর দুর্ভাগ্যে পরিণত হয়। আর এই সঙ্গত তখন জ্ঞানের অভাবে কারোর কাছে কিছু জ্ঞান শুনে নিয়েছে অল্প বিস্তর, এই দাসের কাছে প্রাপ্ত। আর ও যখন কিছুটা ঠিকঠাক বলতে লেগে যায় তখন সব ভাই ওর দিকে আকৃষ্ট হয়ে যায়, বাহ বাহ কি সুন্দর বলছে, কি সুন্দর বলছে। সাই বলছে, ও কি বলছে, আর তাতেই কাজটা খারাপ হয়ে যায়। যে कि गुरु को तजय बजय सो आना तापसुआ को फोकट ज्ञाना। যারা নিজের গুরুকে ত্যাগ করে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাদের তো ফাটকা জ্ঞান। যেমন ভগবানকে ত্যাগ করে এই কালের প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছিলাম, সেই জন্য আজ আমাদেরকে এই দুঃখ ভোগ করতে হচ্ছে। তাহলে এইভাবে আমাদের নিজের আপন পতিব্রতা পদ থেকে পতিতে যেন না হই। জ্ঞানটা তো ভগবানেরই, বক্তা যেভাবেই বলুক না কেন এটা ওর নিজস্ব জ্ঞান নয়। তাহলে ওর প্রতি আকৃষ্ট হলে চলবে না, নয়তো পতিব্রতা পদ থেকে আমরা পতিত হয়ে যাই, নামখণ্ড হয়ে যায়। তাহলে যত বড়ই কেউ বক্তা হয়ে বেরাক না কেন, সে অভাগা ব্যক্তি হয় যে আবার প্রশংসা পাত্র হওয়ার জন্য বুভুক্ষ হয়ে যায়। এই একই রূপ লেগে গেল কামালের। বহু লোক যারা সঙ্গতের মধ্যে ছিল তারা বলতে শুরু করে দিল, বা ভাই কামাল তুমি তো আরো ভালো বলতে শুরু করে দিয়েছো গুরুজি থেকেও, কবির সাহেবের থেকেও। আর ও তো ফুলে গেল, হাওয়া যখনই ভরো না কেন তৎক্ষণাৎ ভর্তি হয়ে যাবে ওটা। তো ওর মধ্যে এই অহংকারটা হয়ে গেল। তারপর আবার আরো বলতে লেগে গেল যে তোর মতো গুরুজির সেবা তো আর কেউ করতে পারবে না। এই অন্যরা একটা রূপ সঙ্গে জুড়ে গেল। তো পরমাত্মা তো জানতেন উনি অন্তর্যামী, যে মরতে চলেছে, মূর্খ বিষ খেতে শুরু করে দিয়েছে। এখন আমাদের সংকেতের মাধ্যমে বোঝাতে চাইতেন ভগবান যে ভাই অহংকার তা সে ধন সম্পত্তিরই হোক। কেউ দান অনেক করে, দানের অহংকার হয়ে যায় যে আমি এত পাঠ করিয়ে দিয়েছি, আমি এটা বানিয়ে দিয়েছি, অমুক কাজ করিয়ে দিয়েছি। আর তাতে কেউ কাউজি দেখে প্রচুর মাগা করছে, সারাদিন মন্ত্র জপ করছে, তো ওকে দেখে অন্যরা প্রভাবিত হয়ে যাবে আর তার প্রশংসা করতে লেগে যাবে। এটাও তাহলে ভুল হয় আপনাদের, কেননা তার মানে আপনাদের এখনো দুর্বলতা আছে। এখন ধরুন কেউ একটা লাড্ডু খাচ্ছে, এখন অন্যজন যদি বলে দেখ 4টে খেয়ে গেল, বাহ ভাই বাহ এত খেয়ে নিল। এখন ওর লাড্ডু খাওয়াতে আপনি কি পেলেন? আপনিও ব্যবস্থা করুন যাতে আপনি 4টে লাড্ডু খেতে পারেন, তবে তো বরাবর হয়। আপনার কিছু লাভ হচ্ছে ছাই? ও তো ভক্তি করছে আর আপনি প্রশংসা করছেন, আপনিও ভক্তি করুন তাহলে। তো এইভাবেই আমরা মার খেয়ে যাই। আর এইগুলো আমাদের দুর্বলতা। এই দাস যে আপনাদের বলছে এইগুলো আপনাদের ভক্তির গাড়িকে পাংচার করে দেবে, আর এই দুর্বলতাগুলোর হাত থেকে আপনাদের বাঁচতে হবে। একজন বৃদ্ধ ব্যক্তি ছিল, ও ডাক্তারের কাছে গিয়েছিল। আর ডাক্তার দেখলেন অস্থি চর্মসার শীর্ণকায় বৃদ্ধ। আর ও এদিকে বলছে ডাক্তার মশাই আমার পায়ের গোলায় কাফ মাসেল গুলোতে খুব যন্ত্রণা হয়। ডাক্তার মশাই বললেন দুর্বলতার কারণে হচ্ছে বাবা। তো বলতে লাগলো যে আমার পায়ের দামনাগুলোতে খুব ব্যথা হয়, দামনাগুলোতে। ডাক্তার বললেন ভাই দুর্বলতার কারণে, দুর্বলতা রয়েছে ভাই, দুর্বলতা, উইকনেস। বৃদ্ধ বললেন যে আমার মাথাতেও যন্ত্রণা হয়। ডাক্তারবাবু বললেন দুর্বলতা আছে। তারপর আবার ওই বৃদ্ধ বললেন যে আমি যখন উঠে দাঁড়াই তখন মাথা উঠতে থাকে। ডাক্তারবাবু বললেন বাবা এটাও দুর্বলতার কারণে। এখন বৃদ্ধ তো এবার রেগে গেল, ও এরকম বললো, তো ডাক্তার না গুরঞ্চর কি, শুধু একটাই কথা দুর্বলতা দুর্বলতা, শুধু এটাই জানিস না আরো কিছু বলবি? তখন ডাক্তারবাবু বললেন এটাও দুর্বলতার কারণেই হচ্ছে, এই যে আপনি রেগে যাচ্ছেন এটাও দুর্বলতারই লক্ষণ। এইরকম ক্রোধ তো দুর্বল ব্যক্তিদেরই বেশি উৎপন্ন হয়। তো পুনঃ এই দাস আপনাদের যেগুলো বলেছে সেগুলো আপনাদের দুর্বলতাই। এর মধ্যে থেকে যে কোনোটাই হোক না কেন সেটাও আপনাদের দুর্বলতা, উইকনেস আপনাদের, অর্থাৎ ভক্তি মার্গের বাধক। পরমাত্মা বলেন जैसे माता गर्भ को रखे यत्न बनाए ठेस लगे तो छन्न होवे तेरी ऐसे भक्ति नसावे। যেমন কোনো পুত্রী বা মা বোনেরা গর্ভধারণ করে যখন
তো এটা একমাত্র ওই জানে যে এই গর্ভ সফল করার জন্য ওকে কতটা সাবধানতা অবলম্বন করতে হয়। কোনো বোনকে 2-4 বছর বিয়ের পরে যখন তারা গর্ভধারণ করে, একমাত্র ওই এটা জানতে পারে যে কতখানি চিন্তা করতে হয়। পাশ ফিরে শোবার সময়ও রাতের বেলায় ওর এই চিন্তা লেগে থাকে। হঠাৎ করে উঠে পড়ে দেখে যে আমার বাচ্চারা দেবে যেন না যায়, আমার গর্ভটা যেন নষ্ট না হয়ে যায়। উঁচু নিচু জায়গায় পা রেখে চলার সময় অনেক ধ্যান সহকারে চলতে থাকে। খাবার সময়, পান করার সময়ও অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, যে কোনো কারণে আমার এই গর্ভের সন্তান নষ্ট যেন না হয়ে যায়। তো পরমাত্মা বলেন যে যেদিন থেকে আপনি পরমাত্মার এই সদ্ভক্তি পেয়ে গেছেন, সেদিন থেকে আপনার আত্মার ভিতরে আপনার এই ভক্তিরূপী গর্ভ সঞ্চার হয়ে গেছে সেই দিন থেকে। এবার এখানে বলেছেন যে जैसे माता गर्भ को रखे यतन बनाए और ठेस लगे तो क्षीण होवे, ऐसे भक्ति नसावे। তো এইরকম করে কোনো আঘাত যেন না পায় এই ভক্তিরূপী গর্ভ, এই মোক্ষ বা মুক্তিরূপী সন্তানকে তৈরি করার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। ওই কামালের মনের মধ্যে দোষ উৎপন্ন হয়ে গেল। পরমাত্মা বারবার বলতে থাকতেন যে সৎসঙ্গের মাধ্যমে পুরো জনসমূহকে জ্ঞান দেওয়া হয়, প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে বলা হয় না। আর যেমন করে কোনো ওষুধ মুখের মাধ্যমে, ওষুধপত্র, ট্যাবলেট, ক্যাপসুল বা জড়িবুটি বা ইনজেকশন যদিও একটা জায়গাতেই লাগানো হয়, কিন্তু ওটা যেখানে কাজ করা দরকার, যেখানে আপনার যন্ত্রণা পীড়া হচ্ছে ওখানে কাজ করে দেয়। তো সৎসঙ্গের মাধ্যমে জনসামুদায়িক ইনজেকশন লাগানো হয় প্রবচনের মাধ্যমে। আর যার মধ্যে যে দুর্বলতা থাকে তাতে ওটা ওষুধের মতো কাজ করে যায়। বুদ্ধিমান ব্যক্তিরা সেটা বুঝে নিয়ে তারপর থেকে সুচারুরূপে কাজ করতে থাকে। আর ওরা নিজেদের আপন আপন দুর্বলতাগুলোকে ঠিক করে নেয়। বুদ্ধিমান তো ওরাই হয়। এত কিছু অনেকবার বলেছেন পরমাত্মা যে যারা দান বেশি করে তাদের মধ্যে যদি অল্প অহংকারও চলে আসে, তৈরি থাকা জিনিসটাই নষ্ট হয়ে গেল। কবির সাহেব বলেন, तन मन धन दिया तो भला किया, सिर का दासी भार, और जब यूं कहा कि मन ने दे दिया तो बहुत सहेगा मार। ওই যেটা দিয়েছেন সেটা তো নষ্ট হলোই, তাছাড়া আর অনেক দুর্গতি হয়ে যাবে। তো যে কোনো প্রকারের সেবাই করুন না কেন, অহংকার যদি হয়ে যায়, অহংকার তো অহংকারই হয়, ওটা তো বিনাশের পথেই নিয়ে যায়, ভগবান থেকে দূর করে দেয়। কিন্তু কামাল তো বুদ্ধভ্রষ্ট হয়েই গিয়েছিল। পরমাত্মার সাথে সাথে থেকেও ও সর্বদাই নিজের বুদ্ধি চালাতো। গুণাতাগণ যেমন মনের মধ্যে অনেক রকমের কথা চলে আসে। একবার ধর্মদাস মহাশয় বলেছিলেন, প্রভু হে ভগবান, আপনি বলেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা নন, সম্পূর্ণ সমর্থবান নন। শ্রীকৃষ্ণ তো রাজা ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজকে আড়ি দিয়ে দুফালি করে চিঁড়ে ডেথ হয়ে গিয়েছিল, দুফালি হয়ে গিয়েছিল। তারপর আবার পূর্ববৎ শরীর বানিয়ে জীবিত করে দিয়েছিলেন। তো কি করে মানবো যে শ্রীকৃষ্ণ ভগবান নন, সর্বশক্তিমান নন? তখন পরমাত্মা কবির দেব বললেন যে আমি কখনোই এটা বলিনি যে এ ভগবান নয়, আমি এটা অবশ্যই বলেছি যে এ সর্বশক্তিমান নয়। ভগবান মানে আমি এটা কখনোই বলিনি যে এ স্বামী বা অধিকারী নয়, এ প্রভু নয়, কিন্তু এ সর্বশক্তিমান নয়। এতটা অবশ্যই বলেছি, সর্বশক্তিমান নয়। যেমন করে পরিভাষা প্রভুর ব্যাপারে অনেকবার বলেছি যে তহসিলদারও সাহেব, এসডিএমও সাহেব হয়, ডেপুটি কমিশনারও সাহেব হয়, যাকে কালেক্টর বলা হয়, ডেপুটি কালেক্টর। আর কমিশনারও সাহেব আর মন্ত্রীও সাহেব। নিজের নিজের স্তরে ওরা সাহেব হয়ে আছে। ওদের সকলেরই কিছুটা সীমা বেঁধে দেওয়া আছে ওদের ওই সাহেবই আনার শক্তি স্তরে। আর মন্ত্রীও সাহেব হয়, মুখ্যমন্ত্রীও সাহেব হয়, আর প্রধানমন্ত্রীও সাহেব হয়। কিন্তু এরা সবাই তো সাহেবই হয়, কিন্তু কেউ যদি বলে দেয় ডিসি হলো সর্বসমর্থ, সর্বশক্তিমান, পুরো দেশটার কন্ট্রোলার, তো ও ভুল বলছে। এখন যতটার সাহেব ও হয়ে আছে, যেমন কোনো মন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী বলে দেয় রাজ্যের মন্ত্রীকে, তো ওই সরকারি সংগঠনের ব্যাপারে ওর জ্ঞান নেই। সেই জন্য একটা মন্ত্রী নিজের স্তরে লাভ দিতে পারে, কিন্তু যেটা প্রধানমন্ত্রী লাভটা দেবে সেটা একটা মুখ্যমন্ত্রী কখনোই দিতে পারে না। পরমাত্মা এখন প্রশ্ন করলেন যে যেমন আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণু ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজকে জীবিত করে দিলেন দুফালি করে চেরার পরেও, মাঝ বরাবর একেবারে ছেড়ে দিয়ে, আর নিজের আপন ভাগ্নেকে জীবিত করতে পারলেন না, যেটা অত্যন্ত জরুরি ছিল। আর ওখানে ফালতু জবরদস্তি শক্তি প্রদর্শন করতে গেল। কেন করতে পারেনি? পাণ্ডবদের কুরনাশ হয়ে যাচ্ছিল, শ্রীকৃষ্ণ কাঁদছিল, ওর বোন কাঁদছিল, পঞ্চপাণ্ডব কাঁদছিল, ওই কেন জীবিত করতে পারলো না ওই অল্প 18 বছরের বয়সে? এটা শুনে ধর্মদাস চুপ হয়ে গেল। তখন বলতে লাগলো, ভগবান আমরা তো তুচ্ছ বুদ্ধি জীব, আমাদের বুদ্ধির স্তর তো এতটাই, বাস
এখন আপনি বলুন কেন উনি করতে পারলেন না? তখন ভগবান বললেন, যতদিন পর্যন্ত যার ভাগ্য সংস্কার যতটা আছে, এখন ওই তাম্রধ্বজের কপালে লেখা আয়ু অবশিষ্ট ছিল। আর এই শরীরটাকে একটা সাধারণ সিদ্ধ পুরুষও কেটে ছিঁড়ে এটাকে আবার গড়ে দিতে পারে। ওই শ্রীকৃষ্ণ তো আরো উপরের শক্তি, কিন্তু এই ভগবানের আয়ু বাড়াতে পারে না। এই জন্য অভিমন্যুর ভাগ্যে 18 বছর পর্যন্তই আয়ু সীমিত ছিল, ওর মৃত্যু ওই দিনই ছিল, এর বেশি ওর মনুষ্য জীবনে আয়ু ছিল না। এই কারণে ওকে শ্রীকৃষ্ণ জীবিত করতে পারল না। তখন ধর্মদাস সন্তুষ্ট হলেন। তখন পরমাত্মা বললেন, के समर्थ का शरणागहो रंगोरी हो और कबू ना हुआ काज राम रंगोरी हो। এখন এখানে প্রসঙ্গ চলছে ঠিক একই প্রকারে যখন অর্জুনের অহংকার হয়ে গেছিল, তখন তার বিভ্রান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণ ওকে রাজা ময়ূরধ্বজের ঘরে নিয়ে গেছিলেন। কারণ অর্জুনের তো অহংকার হয়ে গেছিল যে ভগবান, যে আমার মতো আপনার আজ্ঞা পালনকারী আর আমার মতো আপনার সেবক আর কেউ হতে পারে না। এখন শ্রীকৃষ্ণ ভাবলেন যে আমি যদি এখন একে কিছু বলি তো এ আমাকে উল্টো ভাববে, রোজ একসঙ্গেই থাকতে হয়, ব্যাপারটা খারাপ হয়ে যাবে। কিছুদিন পর উনি বললেন, চল অর্জুন, আমার একটা বহু জরুরি কাজ আছে। রাজা ময়ূরধ্বজ তার পুত্র তাম্রধ্বজের রাজ্যাভিষেকের জন্য আমাকে নিমন্ত্রণ করেছেন, তুমি কি আমার সঙ্গে যাবে? অর্জুন বলল, হ্যাঁ অবশ্যই, আমি তো আপনার আজ্ঞা পালনকারী সেবক। আর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ধার্মিক গুরুও ছিলেন। এখন ওখানে গিয়ে কি দেখলেন, রাজা ময়ূরধ্বজ, তার পুত্র তাম্রধ্বজ আর ওনার এক পত্নীও ছিলেন রাজা ময়ূরধ্বজের। রাজা নিজের পুত্রকে রাজ্যাভিষেক করে দিয়ে সিংহাসনে বসিয়ে নিজে সন্ন্যাস নিতে চাইছিলেন। উনি সব সাধু সন্ত মহাত্মাদের নিমন্ত্রণ করেছিলেন আর অনেক বড় যজ্ঞও করছিলেন। তো এরকম একটা যজ্ঞের মধ্যে সাধু সন্তরা যে যেটা খেতে চাইতো তাকে সেটা দিতেই হতো, না হলে যজ্ঞটাকেই খণ্ডিত মানা হতো। তো ওখানে গিয়ে মায়া দিয়ে রূপ বদলে সাধু সন্ত সেজে নিলেন আর সঙ্গে একটা সিংহ বানিয়ে নিলেন, শ্রীকৃষ্ণ আর অর্জুন। আর তিনজনই একটা বাগানে গিয়ে বসলেন। রাজাকে খবর পাঠালেন যে একজন সন্ত এসেছেন। রাজার চাকর বাকরেরা বলল, আসুন আপনি ভোজন গ্রহণ করুন। তো সাধু রূপ ধারণকারী শ্রীকৃষ্ণ বললেন, রাজা স্বয়ং নিজে এসে যদি আমাদের নিমন্ত্রণ করে তবেই আমরা ভোজন গ্রহণ করব। খবর পেয়ে রাজা রানী আর ওনাদের পুত্র আরতির থালা সাজিয়ে নিয়ে এসে ওনাদের আরতি করলেন। তারপর প্রার্থনা করলেন, ভগবান ভোজন গ্রহণ করুন। তারপর শ্রীকৃষ্ণ বললেন যে প্রথমে আমাদের এই সিংহটাকে আহার করাতে হবে, তৎপশ্চাৎ আমরা ভোজন গ্রহণ করতে পারি। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, যখন মানুষের জীবনে পাপের সময় শুরু হয় তখন সে পাপের মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। এর ফলে তার জীবন নরকের মতন হয়ে যায়। এই অবস্থায় তার সামনে পরমাত্মা ছাড়া আর কিছুই দৃশ্যমান হয় না। অনুজ কুমার জির গল্পটাও ঠিক এমনই ছিল। আগে তিনি অনেক দেবী দেবতার পূজা করতেন এবং বিভিন্ন উৎসবে যোগ দিতেন, কিন্তু তিনি না সুখ পেলেন, না মানসিক শান্তি, এবং অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল। দর্শকগণ, আজ অনুজ কুমার জি বলেছেন যে যখন থেকে আমি সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হয়েছি তখন থেকে আমি সম্পূর্ণ গুরু এবং সম্পূর্ণ ঈশ্বরকে চিনতে পেরেছি এবং ভালো ভক্তির জ্ঞানও অর্জন করেছি। সর্বোপরি সন্ত রামপালজি মহারাজের আশ্রয়ে এসে অনুজ কুমার জি কি সুবিধা পেয়েছেন এবং এর পেছনে সত্যতা কি, শুনুন অনুজ কুমার জীবনী, ওনারই আত্মকাহিনী। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? অনুজ কুমার সিং। আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর, হলদিয়া থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি আমার ঘরে যেমন আগে ভক্তি সাধনা হতো, আমার ঘরে ছট পূজা হতো, ওই ছট পূজা করতাম। তারপরে আবার দেবী দেবতার যতগুলো সাধনা হতো ওই সব করতাম আমি। আর যেখানে আমার একটা মনে ছিল মানে পরমাত্মার খুঁজ করার জন্য আমি খুঁজতাম পরমাত্মাকে। যেখানে গান টান হতো ওখানে যেতাম আর বাজাতাম, হারমোনিয়াম এসব শিখতাম আমি। স্যার, যেমন কি আপনি বললেন আপনাদের বাড়িতে পরম্পরাগত ছট পূজা হতো, এছাড়াও আপনি পরমাত্মার খোঁজ করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি ইউটিউবে মানে যত পরমাত্মাদের আসতো না সৎসঙ্গ আমি শুনতাম সব ধর্মের। তখন আমি সন্ত রামপালজির একটা চ্যানেল সার্চ করতে করতে পাইছিলাম, ওখান থেকে শুনে আমার খুব ভালো লাগলো। ওইটা শুনে আমি শুনতাম। আমার কাছে মোবাইল ছিল না,
আমি ছোট মোবাইল ছিল আমার কাছে, আবার একটা মোবাইল কিনলাম ওই সৎসঙ্গ শোনার জন্য। হ্যাঁ, ওইটা নিয়ে তারপরে শুনতে শুনতে আমি হপ্তাহ 10-12 দিন শুনলাম, আমাকে ভালো লাগলো। তারপরে আমি ফোন করলাম। হ্যাঁ, ওই নম্বর ছিল, ওখানে আসছিল নম্বরটা সৎসঙ্গের মধ্যে। ওইটাও গেল ওখানে পরমাত্মার যেখানে আশ্রম আছে হরিয়ানাতে, ওখান থেকে আমাকে নাম্বার দিল। তখন শ্রীরামপুর ছিল সেন্টার, ওখান থেকে আমাকে মানে যোগাযোগ হলো। আর ও যোগাযোগ নিয়ে তারপরে আমি পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজের শরণে আসলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি কি লাভ হয়েছে? আমার অনেক লাভ হয়েছে। আমি পরমাত্মার যখন সৎসঙ্গ লেনি ওর আগে আমার খুব প্রচুর মানসিক চাপ ছিল। হ্যাঁ, তার আমার মানে মাথা মানে সঠিকভাবে মানে পরেশান থাকতাম আমি। যখন সৎসঙ্গ নিয়েছি পরমাত্মার নাম দীক্ষা নেওয়ার পর আমার একটা পরমাত্মাকে আরদাস করতে থাকতাম মনে মনে, পরমাত্মা আমার কল্যাণ করুন, দয়া করুন। তখন পরমাত্মা যার কাছে আমি একটা আমার চাপ ছিল নিয়েছিলাম টাকা পয়সা, ওনার কাছ দিয়ে লোন নিয়ে তারপরে আমি ওনার শোধ করছি। এখন সব হচ্ছে পরমাত্মার দয়ায়। টাকা পয়সা আবার আমার কোথা থেকে আসছে আমি সেটা বুঝতে পারছি না। আর আমার কাছে এখন এমন স্থিতি হয়ে গেছে, টাকা পয়সা পকেটে না থাকে তখন কোনো চিন্তা থাকে না, পরমাত্মা কোথা থেকে দয়া করেন সব পূরণ হয়ে যাচ্ছে পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজের দ্বারা। এরপর আমি গাড়ি লাইনে জুড়ে আছি, আমি গাড়ি চালাই ড্রাইভিং লাইনে। হ্যাঁ, আমার 2-3টা আমার এমন ঘটনা হয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, পিছন থেকে মারছিল এমন জোরভাবে। আমি পরমাত্মার যদি স্মরণে না থাকতাম তাহলে আমার প্রচুর ক্ষতি হতো, সে আমি লাভ পাইছি। একবার আমি গাড়ি চালাতাম, আমি 10-15 কিলোমিটার গাড়ি আমার চোখ এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিলো। 10-15 কিলোমিটার আমি গাড়ি চালাইছি। আমি যখন যেখানে পৌঁছে গেছি জায়গাতে তখন আমি যখন জানতে পারলাম তখন আমার ভয়ে হাত পায়ে পুরো মানে হয়ে গেছিলো। তখন পরমাত্মাকে গাড়ি দাঁড় করে আমি ওইখানে 10-15 মিনিট ভয়ে খুব পরমাত্মার আসে মানে শুকরগুজার করলাম। এটা আমি লাভ পেয়েছি পরমাত্মা দ্বারা সন্তগুরু রামপালজি মহারাজজির কাছ থেকে। তারপরে আর আমি পরমাত্মার শরণে এসে সদ্গুরু রামপালজি মহারাজজির কাছে এসে আমি পূরণ গুরুর পহচান পাইছি। কীরকম গুরু হয়ে উনি সৎসঙ্গের মাধ্যমে বলেছে, সৎসঙ্গের মাধ্যমে সেটা শুনে আমি ভালোভাবে জানতে পেরেছি, মোক্ষ মার্গ পাইছি আমি। আমার যে পরমাত্মার খোঁজ ছিল সেটা আমি পেয়ে গেছি। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি পরমাত্মার আমি পাইছি, আমি সবাইকে এইটাই বলবো কি আমি যেরকম সদ্গুরু রামপালজি মহারাজের কাছ থেকে যে জ্ঞানটা পাইছি, আমার যে উদ্ধার হলো, আমি অনেক লাভ পেয়েছি। সবাই জুড়ুন, পরমাত্মার সৎসঙ্গ শুনুন, তারপরে আপনিও লাভ পাবেন। যেরকম আমি লাভ পাইছি ওরকম আপনিও লাভ পাবেন। স্যার, আপনার বার্তা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তাহলে কিভাবে নেবে? ইউটিউবে সদ্গুরু রামপালজি মহারাজজির পার ডে 7:30 থেকে 8:30 অবধি সৎসঙ্গ চলে। ওই সৎসঙ্গ আপনি শুনবেন, তার সৎসঙ্গের নিচে একটা পিলি পট্টি চলে, সেই পট্টিতে সদ্গুরু রামপালজি মহারাজের আশ্রমের নম্বর লেখা থাকে। সেই নম্বরটা নিয়ে আপনি ওইটা কল করে যোগাযোগ করতে পারেন, আর ওখান থেকে আপনি নিঃশুল্ক নাম দীক্ষা নিয়ে গ্রহণ করতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব, নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 91
888-291-4911